তিনি এমন একজন মানুষ যার কাছে তার শত্রুরা এসে বন্ধু হয়ে যায়। আপনি একজন বলেন তো, শত্রু, আমরা তো বন্ধু থেকে শত্রু বানাই, কিন্তু তার শত্রুরা তার কাছে এসে মুহূর্তের মধ্যে বন্ধু হয়ে যেত। আপনাদের মধ্যে এক ইয়াং যুবক, অর্থাৎ এক যুবক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ এ জানলে বিজ্জিনা, আমাকে জেনার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো কি? বলে, হ্যাঁ আমাকে জেনার অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি কি তোমার মায়ের সাথে জেনা করবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি করতে পারি না। তিনি বলেন, তাহলে লোকেরা তাদের মায়ের সাথে তোমাকে জেনা করতে দেবে কীভাবে? তুমি কি তোমার মেয়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে, এবং ইত্যাদি ইত্যাদি তিনি বললেন। না, যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা হতেই পারে না। রাসূল তখন কেবল তার বুকে একটু হাত রাখলেন, এতটুকু হাতটাকে তার জন্য দোয়া করলেন, 3টা শব্দ, আল্লাহুম্মা তাহহির কলবাহু ওয়াগফির যামবাহু ওয়া হাসসিন ফারাজাহু, 3টি দোয়া। হে আল্লাহ, তুমি তার অন্তরটাকে পবিত্র করে দাও, তার লজ্জাস্থানকে সুদৃঢ় দুর্গের মতো করে দাও, যেন এটার অপব্যবহার না হয়, এবং তুমি তার গুনাহগুলো মাফ করে দাও। সহিহ বুখারী হাদিস। এরপরে যিনি হাদিসটা বর্ণনা করছেন তিনি বললেন, ফাকানা হাযা শাব হাযাল ফাতা লা ইয়ালতাফিতু ইলা আহাদিন বাদা। এরপরে এই যুবককে জীবনে কোনোদিন মাথা উঁচু করে হাঁটতে দেখি নাই, মাথা নিচু করে হাঁটতে, কেবল একটা দোয়া, কেবল বুকের উপর হাত রেখেছে, আর কিছু। ফদালা রাসূলকে হত্যা করতে এসেছেন মক্কা বিজয়ের সময়। রাসূল সাল্লাল্লাহু দেখলেন ফদালা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফদালাকে বললেন, ফদালা জামার আস্তিনে করে তলোয়ার নিয়ে এসে রাসূলকে হত্যা করার জন্য। ফদালাকে রাসূল বললেন, মা হাদ্দাসাকা বিনাফসিকা ইয়া ফদালা, ফদালা কেন এসছো এখানে? রাসূল সাল্লাল্লাহু বললেন ফদালাকে, ফদালা বললেন, না এমনি এসছি, এমনি। রাসূল বললেন, তাহলে তোমার জামার আস্তিনে এটা কি? ফদালা সাথে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। রাসূল তার বুকে এরকম হাত রাখলেন, কেবল তার পিঠের উপর, তার বুকের উপর হাত রেখে বলেন, আল্লাহ তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করে দে। ব্যাস, ফদালা চলে গেছেন। এরপরে ফদালা যখন যাচ্ছিলেন, জাহিলি যুগে এক নারীর সাথে তার রিলেশন ছিল। ওই নারী তাকে বলছেন, চলো আসো না একটু গল্প করি। বলে, না, তুমি জানো আমি কার কাছ থেকে এসেছি? আমি যার কাছ থেকে এসেছি তিনি আমাকে পরিশুদ্ধ করে দিয়েছেন মুহূর্তের মধ্যে। আমি জানি না কতটুকু ব্যবধান, আমি জানি না এটা 5-10 মিনিটের বেশি না। উমাইর ইবনে ওয়াহাব তাকে হত্যা করতে গিয়েছেন, কারণ সফওয়ান ইবনে উমাইয়া এবং উমাইর ইবনে ওয়াহাব তারা দুজন সিদ্ধান্ত নিয়েছেন, তাদের দুজনের বাবাই উহুদ বদরের যুদ্ধে মারা গেছে। তারা সিদ্ধান্ত নিলেন এর প্রতিশোধ নিতে হবে। তারা মক্কায় সফওয়ান ইবনে উমাইয়া উমাইরকে বললেন, তুমি যাও মুহাম্মদকে হত্যা করো, তোমার যত দেনা আছে, তোমার পরিবার আছে, সব দায়িত্ব আমি নিলাম। উমাইর তার জামার আস্তিনে করে তলোয়ার নিয়ে গেলেন, মদিনায় তিনি গেলেন, মসজিদ নববীতে তিনি ঢুকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন যে তিনি ঢুকছেন। রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমায়ের আসছে। রাসূল বলেন, তাকে আসতে দাও। ওমায়ের আসছে ইয়া রাসূলুল্লাহ, বলে তাকে আসতে দাও। ওমায়ের গেলেন, যাওয়ার পরে বললেন, ওমায়ের কেন এসছে? বলে, আমার ভাই তো যুদ্ধবন্দী আছে, তাকে নেওয়ার জন্য এসেছি। বলে, না, সত্য করে বল। না, এই জন্যই এসেছি। বলে, তাহলে তোমার জামার আস্তিনে তলোয়ার কেন? তখন ওমায়ের বলে, কব্বাহাল্লাহু হাযিল সুয়ুফ, এই তলোয়ার দিয়ে কী হবে? তলোয়ার কি আমাদেরকে বাঁচাতে পেরেছে? আমাদের তলোয়ার বাঁচাতে পারে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওমায়ের, আচ্ছা বলো তো, তুমি এবং সফওয়ান কাবার চত্বরে বসে যখন তোমরা আলোচনা করছিলে, তোমাকে পাঠানো হলো তোমার পরিবার এবং সকল মানে ঋণের দায়িত্ব নেবে সফওয়ান, তোমরা তো এটা সিদ্ধান্ত নিয়ে এসছো। ওমর লাফিয়ে উঠে বললেন, আমি আপনার হাতে বায়াত করতে চাই, আমাকে মুসলমান বানান। বলে, কেন? বলে, এই আলোচনা তো আমরা দুজন করেছি, পৃথিবীর কোনো মানুষ জানে না, কেউ দেখে না, কেবল আমরা দুজন করেছি, গভীর অন্ধকারে, কেউ শোনেনি। এই কথা যখন আপনি জানতে পেরেছেন, আপনি আল্লাহ রাসূল ছাড়া কেউ হতে পারেন না। তিনি 15 দিন মদিনায় অবস্থান করলেন। 15 দিনে তিনি দিন শিখে তারপরে তিনি মক্কায় চলে আসলেন, তিনি দিন প্রচার করছেন। এই ঘটনা, এরকম অসংখ্য ঘটনা, তার সাথে আপনি চললে প্রত্যেকটি মুহূর্তে আপনি মিরাকল মুআজ্জা দেখতে পাবেন। লাস্ট 5 মিনিটে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় একটু বলতে চাই। তাহলে এই রাসূলের সিরা, এই রাসূলের জীবনী অথবা তার সম্পর্কে আপনি কেন জানবেন? তাকে কেন আপনি চিনবেন না? তাকে জানা তো আপনার প্রয়োজন। তার সুন্নাহ আপনার জীবনে বাস্তবায়ন করা দরকার। সফলতা আপনি পেতে চান, তার মতো আপনি হন। আপনাকে ফোকাস হতে হবে, আপনি ডেভিয়েটেড হবেন। আপনি অ্যাভারেজ মানুষ হলে লাভ নাই। আপনার রাসূলের এমন একটা দিক দেখেন যেখানে তিনি অ্যাভারেজ ছিলেন, যেখানে তার প্যারালাল কেউ ছিল। অ্যাভারেজ তো বহু পরের কথা, তার প্যারালাল কেউ ছিল সফলতায় বা পারফেকশনের দিক থেকে। আপনার মেডিকেল কলেজ যারা পড়েন, আপনারা তো বাংলাদেশের শ্রেষ্ঠতম, সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা। আপনাদেরকে এরকম আল্লাহ রাসূলের
ফলোয়ার মানে হচ্ছে আপনাকে সুপ্রিম লেভেলে যেতে। আপনি দেখেন না আপনাদের পূর্বপুরুষরা গত 200 বছর না হলে মুসলমানদের পিছিয়ে আছে। তারা আগে দেখেন মেডিকেল সায়েন্সের আবিষ্কর্তা কারা, এমনকি রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ হবে, সেখানে হসপিটাল ম্যানেজমেন্ট থাকবে, আলাদা আলাদা ওয়ার্ড থাকবে, এমনকি এখন এমন ধরনের কিছু সোয়াচে রোগের কথা তখন মানুষ জানতো, মুসলমানরা এসে বলছে এগুলো সোয়াচে না, টিকা আবিষ্কার করেছে মুসলমানরা। এমন অসংখ্য রোগ যেগুলো মানুষ চিন্তা করতে পারতো না, যেগুলোর কথা কুষ্ঠরোগীদেরকে জীবন্ত হত্যা করা হতো, সেই রকম একটা জায়গায় এসে বলো না এটা কোনো সোয়াচে রোগ না। আপনার সেই রক্ত তো আপনাদের শরীরে প্রবাহিত, আপনারা কেন হবেন না? কেন আপনারা থাকার পরেও আপনারা এত মুসলিম যুবক এবং যুবতীরা মেডিকেল কলেজে পড়েন, আপনার মেডিকেল সায়েন্টিস্ট হবেন অথবা আপনি মেডিকেল প্র্যাকটিশনার হবেন, কেন আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে? খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, অদ্যদের কাছে কেন আমাদেরকে চিকিৎসায় যেতে হবে? আপনি আপনার লেভেলে কেন শ্রেষ্ঠ হবেন? আপনার নবী তো কোনো একটা জায়গায় হি ওয়াজ সেকেন্ড টু নান, তিনি তো কারো কোথাও কোনো ক্ষেত্রে তিনি সেকেন্ড ছিলেন না। তাহলে আপনাকে অবশ্যই ফার্স্ট হতে হবে, আপনাকে ফোকাস হতে হবে। আপনি অ্যাভারেজ মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সময়ে আপনি কোথায় ব্যয় করেন, আপনার রাসূল কি করেছে, আপনাকে স্ট্রাগল করতে হবে। আপনার সময় কেবলমাত্র আপনি বলবেন আমার সময় নাই, আপনার সময় কেবল স্ক্রিনে চলে যায়। আপনি প্রোডাক্টিভিটি অ্যাপ ব্যবহার করে দেখেন কতটুকু সময় আপনার স্ক্রিনে যায়। আপনি ইনভেস্ট করেন আপনার নিজের পেছনে, আপনার রাসূলের দিকে তাকান। ছোটবেলায় তিনি কি তার নিজের পেছনে ইনভেস্ট করেছেন? তিনি কোনোদিন গান শোনেন নাই, তিনি কোনোদিন মূর্তি পূজা করেন নাই। তার পার্সোনালিটি এরকম ছিল যে তার দাদা, ইনি তাকে তার পাশে বসাতেন। তার দাদা কিন্তু সম্রাটের মতো মক্কার, এবং তার আলাদা বসার আসন ছিল, যেমন রাজা বা সম্রাটদের থাকে। তার পাশে তিনি মুহাম্মদকে বসাতেন। তার বয়স তখন 8 এবং 9, এবং তিনি বলতেন আমি আমার এই নাতির মধ্যে দেখেছি একটা পার্সোনালিটি, এবং সে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। আপনার পার্সোনালিটি অবশ্যই থাকতে হবে। আপনি গান আরেকজনের গান কেন শুনবেন? আপনি কেন সেলিব্রিটি নিজে হবেন না? অন্য সেলিব্রিটির পেছনে কেন আপনি সময় ব্যয় করবেন? আপনি আরেকজনের পেছনে সময় ব্যয় করেন কেন? আপনার নিজের পেছনে সময় ব্যয় করুন। এভরিডে নতুন কিছু শেখেন। আপনি নতুন আপনার যেই ফিল্ড, এই ফিল্ডে আপনি প্রতিদিন নতুন কিছু শেখেন, নতুন কিছু শোনেন, নতুন কিছু পড়েন। আপনি আপনার প্রফেসরদের সাথে, আপনার সুপেরিয়র যারা আছেন অথবা আপনার যারা মানে আপনার সুপারভাইজার যারা আছেন তাদের সাথে আপনি ওয়ার্ডে যান, দেখেন, নতুন কেস স্টাডি করেন। অনেক বেশি আপনার প্যারালাল আপনি 5 বছরের সিদ্ধান্ত নেন। আল্লাহর কসম প্রতিদিন আপনি 5 বছর কেবল একটা স্কিল যদি ডেভেলপ করেন, আপনার প্যারালাল বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আপনার রাসূল তো তাই করেছেন। তিনি মক্কায় 13 বছর তিনি আক্রান্ত ছিলেন, মদিনায় যাওয়ার পরে তিনি প্রেসিডেন্ট। 23 বছরের মাথায় এই পৃথিবীতে এমন বিপ্লব সাধন করেছেন আর একজনও নাই। অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাত্র 13 জন ডিসাইপল ছিল তার, এর মধ্যে একজন তাকে হত্যা করেছে বলে তারাই বিশ্বাস করে। আর আপনার রাসূলের 1.5 লক্ষ লোক তার সাথে হজ করেছে। এবং এত মানুষ তো সবচেয়ে বড় তখনই সফল যখন তার আশপাশে যারা আছে তাদেরকে তিনি তৈরি করেন। আপনার নবী কাদেরকে বানিয়েছেন? একটা আবু বকর এর এক্সাম্পলই গোটা পৃথিবীতে আছে, একটা ওমরের এক্সাম্পলই গোটা পৃথিবীতে আছে নাই। এরকম প্যারালাল মানুষ আপনার আশপাশে যারা আছে তাদেরকে এরকম তৈরি করুন, এমন চারদিকে এমন মানুষ দিয়ে ভর্তি করে রাখেন যাদের নেগেটিভিটি চিন্তা চেতনা আছে, তাদের সাথে আপনি সময় ব্যয় করবেন না। আপনার পার্সোনালি মানুষ গ্রো করে একাকী, পার্সোনালি মানুষ গ্রো করে। আপনার নবীর অবস্থা দেখেন, তিনি একাকী, এমনকি যখন তিনি